মিডল ইস্ট জিওপলিটিক্সে একটা অত্যন্ত গোপনীয় সংবাদ সামনে এসেছে। ইরান নাকি সৌদি আরবকে আগেই জানিয়ে দিয়েছিল যে তারা সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। ওয়াল স্ট্রিট জার্নালে এমন একটি রিপোর্ট পুরো গালফ রিজিয়নে নতুন করে একটা টেনশন তৈরি করেছে। দর্শক, বিষয়টি শুধু ইরান ভার্সেস সংযুক্ত আরব আমিরাত নয়, এটি আসলে পাওয়ার, অ্যালায়েন্স এবং সার্ভাইভালের একটা বড় গেম। প্রতিবেদন অনুযায়ী মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান সৌদি আরব ও ওমানকে সরাসরি জানায় যে তারা আমিরাতকে অ্যাটাক টার্গেট হিসেবে বিবেচনা করছে। এমনকি কিছু বিশ্লেষক বলছেন তেহরানের মূল স্ট্র্যাটেজি ছিল আবুধাবিকে ইসোলেট করা এবং গালফ কান্ট্রিসের মধ্যে একটা ডিভিশন তৈরি করা। অর্থাৎ ইরান শুধু মিসাইল বা ড্রোন দিয়ে যুদ্ধ করছে না, তারা ডিপ্লোম্যাটিক প্রেশার এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও চালাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব ও আমিরাত সম্পর্কেও একদম স্মুথ নয়। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে একটা লিডারশিপ রিভালরি রয়েছে। বিশেষ করে ইউএই এর অপেক থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত সেই উত্তেজনাকে আরও বাড়িয়েই শুধু দেয়নি, এই মুহূর্তে গোপন এই প্রতিদ্বন্দ্বিতাকেও সামনে নিয়ে আসলো। মূলত যে বিষয়টি সেটা হচ্ছে ইরান চেয়েছিল যুক্তরাষ্ট্র যেভাবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, এমনকি কুয়েত, কাতারকে নিয়ে একটা অ্যালায়েন্স গঠন করেছে, এই জায়গাটায় বড় ধরনের একটা পদক্ষেপ নিয়ে সৌদি আরবের গ্রুপ থেকে বা সৌদি আরবের এই অ্যালায়েন্স থেকে সংযুক্ত আরব আমিরাতকে বিচ্ছিন্ন করে ফেলা, আইসোলেট করে ফেলা। এবং অবশেষে ইরান সেই আক্রমণ পরিচালনা করে তারা সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতকে আইসোলেট করতে পেরেছে। এখানে ইরানের আরও একটা কৌশল ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় ইসরায়েল হিসেবে অভিহিত এই সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সবথেকে ঘনিষ্ঠ এবং আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র, এবং যে কারণেই ইসরায়েলকে আঘাত করার সুযোগ পেয়ে এই দ্বিতীয় ইসরায়েলকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল ইরান। বিশ্লেষকদের মতে ইরান বুঝে গেছে যদি গালফ ইউনিটি দুর্বল করা যায় তাহলে আমেরিকান ব্যাকড যে রিজিওনাল অ্যালায়েন্স সেটাও দুর্বল হয়ে যাবে, আর সেটাই তাদের বড় স্ট্র্যাটেজিক একটা অ্যাডভান্টেজ এনে দেবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে এক পর্যায়ে ইরানি কর্মকর্তারা সরাসরি বলেন তারা ইউএইকে ডেস্ট্রয় করতে চায়। এই স্টেটমেন্ট স্বাভাবিক ডিপ্লোম্যাটিক কোনো কিন্তু ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি ছিল ক্লিয়ার ওয়ার্নিং মেসেজ। এদিকে সংযুক্ত আরব আমিরাতও চুপ নেই। ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে আমিরাতকে টার্গেট করেছিল। ফলে আবুধাবি এখন সিকিউরিটি পোস্টার আরও অ্যাগ্রেসিভ করেছে। অর্থাৎ ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান থেকে ছোড়া 2000 মিসাইল তারা সফলভাবে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। যদি সংযুক্ত আরব আমিরাত ইরানের এই মিসাইলগুলো না ধ্বংস করতে পারত আকাশেই, তাহলে আজকে আবুধাবি এবং দুবাই একটা মৃত্যুপুরীতে পরিণত হতো। তারা যতটাই নিজেদেরকে বুক ফুলিয়ে সাহসিকতার সাথে নিজেদের আকাশ প্রতিরক্ষাকে উন্নত হিসেবে দাবি করুক, বাস্তবতা হচ্ছে পেছন থেকে তাদেরকে সহায়তা করেছিল ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলের এই শক্তিশালী আয়রন ডোম ইসরায়েল আগে থেকেই গোপনে সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করেছিল, এবং তারা খুব ভালোভাবেই জানতো যে এবার ইরানে হামলা করলেই ইরান ইসরায়েলে হামলা করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও হামলা করবে। কেননা মধ্যপ্রাচ্যের এই বিশ্বাসঘাতক, এই বেঈমান, এই গাদ্দার রাষ্ট্রটি সরাসরি তারা ইসরায়েলকে ভালোবাসে, তারা ইসরায়েলকে সমর্থনই শুধু করে না, ইসরায়েলকে সম্পূর্ণভাবে লজিস্টিক সহায়তা প্রদান করে আসে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে তাদের যে ডিফেন্স কোঅপারেশন এটা অত্যন্ত শক্তিশালী, এবং ইসরায়েল ইউএইকে আপনার লেজার ডিফেন্স সিস্টেম এবং অ্যাডভান্স উইপন সাপোর্টও দিয়েছে। এই কনফ্লিক্ট এখন শুধু ইরান বনাম ইউএই নয়, এর সঙ্গে ইসরায়েল, আমেরিকা এবং পরোক্ষভাবে ইসরায়েলের আরও যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তাদের লজিস্টিক সহায়তা এখন আবুধাবিতে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যদি ইউনাইটেড স্টেটস এই কনফ্লিক্ট থেকে পিছিয়ে যায় তাহলে রিজিওনাল পাওয়ার হিসেবে ইরানের ইনফ্লুয়েন্স অনেক বেড়ে যাবে। এই ফিয়ার থেকে ইউএই আরও কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যদি ইরানে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনা করে আমেরিকা বা ইসরায়েল, তাহলে প্রথমেই আবুধাবি দখল করে নেবে ইরান, এবং খুব সহজেই ইরান তার হরমুজ স্টেটের পাশে এই আবুধাবি অবস্থিত হওয়ার কারণে দখল করে নিতে পারবে। ইরানের এই হুমকি পাওয়ার পরপরই মূলত আমেরিকা এবং ইসরায়েল তারা ভয় পেয়ে যায় এবং তারা ইরানে আক্রমণ করার মতন যে দুঃসাহসিকতা সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে।
ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকানদের যে কোনো নতুন দুঃসাহসিকতার জবাব দিতে ইরান ফুললি প্রিপেয়ার্ড। এদিকে ডোনাল্ড ট্রাম্পও নতুন স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে কোনো ডিল না করাই হয়তো আমেরিকার জন্য বেটার অপশন হবে। তার ভাষায়, মেবি নো ডিল ইজ বেটার, অর্থাৎ ডিপ্লোম্যাসি এখন ফ্র্যাগেল আর যুদ্ধের সম্ভাবনা আরও স্ট্রং হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প, আমি যখন এই রিপোর্টটি তৈরি করছি তার কিছুক্ষণ পূর্বেই হোয়াইট হাউসে সে উল্লেখ করেছে যে আমরা ইরানের সাথে হয়তো কোনো ধরনের সমঝোতায় নাও যেতে পারি, কেননা ইরান যে ধরনের কন্ডিশন জুড়ে দেশে শর্ত দিচ্ছে, সেই শর্তগুলো মেনে আমরা যদি কোনো ধরনের সিজফায়ারে যাই, স্থায়ী যুদ্ধবিরতিতে যাই, তাহলে সেটা আমেরিকার জন্য চরম একটা লজ্জাকর বিষয় হবে। তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভিতরে আরও একটা বড় ধরনের বিজয় লাভ করেছে। বিজয়টি হচ্ছে, অবশেষে আমেরিকান কংগ্রেসের কোনো ধরনের অনুমতি ছাড়াই ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ পরিচালনা করতে পারবে বা বিশ্বের যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আশ্চর্যজনক বিষয়, এই মার্কিন কংগ্রেস কতটা যুদ্ধবাজ হয়ে উঠেছে এবং তারা গোটা বিশ্বকে কিভাবে যুদ্ধের মুখোমুখি দাঁড় করাছে সেটার প্রমাণ তারা একের পর এক দিচ্ছে। এই মুহূর্তে তারা রাশিয়া, চীন এবং ইরান অ্যালায়েন্সকেও কোনোভাবে পরোয়া করছে না। তাদের একটাই কথা, স্ট্রং ইজ পাওয়ার, অর্থাৎ তারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় এখন এই মুহূর্তে একটা বিষয়ে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, যারাই আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে তাদের শেষ পরিণতি শক্তি প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা হবে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাতে আক্রমণ করার হুমকিও প্রদান করেছে। অর্থাৎ সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেমন উন্মত্ত পাগল হয়ে উঠেছে, ঠিক তেমনইভাবে তার কংগ্রেসও তারাও সকলেই উন্মত্ত যুদ্ধবাজ পাগলদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতিতে আজ যেতে চাচ্ছে না, কিন্তু একটা সুযোগ আবার রেখে দিয়েছে। বলছে, যদি ইরান নমনীয় হয়ে আসে এবং আমাদের দেওয়া শর্ত মানতে রাজি হয়, তবেই কেবল আমেরিকা যুদ্ধবিরতিতে যাবে, নতুবা না। কিন্তু ইরানের পক্ষ থেকে ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর 2000 কিলোমিটার সংক্রান্ত যে জায়গাগুলো, এখানে কোনো ধরনের অবরোধ ইরান আর মেনে নেবে না। কেননা এই জলসীমা সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব ব্যক্তিগত জলসীমা। এখানে হস্তক্ষেপ করার অধিকার না আমেরিকা রাখে, না বিশ্বের অন্য কোনো রাষ্ট্র রাখে। আমেরিকা নেভাল ব্লকেড দেওয়ার নাম করে যেভাবে ইরানের উপরে একের পর এক অবরোধ আরোপ করে রেখেছে, কোনো জাহাজকে যেমন ইরানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি ইরান টোল আদায় করছে এমন জাহাজকেও আর নেভাল ব্লকেড পার হয়ে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে চেষ্টা, এখান থেকে অবশেষে ইরান এই হুমকি প্রদান করলো এবং তার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে আগামী 48 ঘন্টার ভিতরে যদি এই নেভাল ব্লকেড উঠিয়ে নেওয়া না হয়, তাহলে ইরান বাধ্য হয়ে নেভাল ব্লকেডের বিরুদ্ধে তারা সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। ইরান এই মুহূর্তে যে কৌশল অবলম্বন করেছে তারা এটার মাধ্যমে আমেরিকার উপরে আরও প্রেশার বাড়াইলো, এমনকি সৌদি ব্লক থেকে ইউএইকে বের করে নেওয়ার মাধ্যমে ইউএই বের হয়ে তারা অপেক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও এই সংযুক্ত আরব আমিরাতকে ছাড়াই অপেক চলবে, রাশিয়া সেটা নিশ্চিত করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সৌদি আরব এবং ইরানের সুকৌশলে মূলত সংযুক্ত আরব আমিরাতকে একটা বড় ধরনের হামলা উপহার দিতে পেরেছিল ইরান। তবে ইরান এই মুহূর্তে আবার জানিয়েছে, নতুন করে যদি কোনো ধরনের হামলা করা হয় ইরানে, তাহলে এবার সংযুক্ত আরব আমিরাতের যে বিল্ডিংগুলো রয়েছে একটাকেও আর আস্ত রাখা হবে না, প্রত্যেকটা বিল্ডিং ধ্বংস করে দেওয়া হবে। সৌদি আরব ইতিমধ্যে হিসেব কষে দেখেছে যে তারা ইরানের বিরোধিতা করে টিকে থাকতে পারবে না, এই মধ্যপ্রাচ্যে কোনোভাবে তারা এককভাবে ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে না। ইসরায়েল এবং আমেরিকা তারা মানবতা বিরোধী হয়ে উঠেছে এবং যে কারণে সৌদি আরব শেষ পর্যন্ত ইরানের সাথে গোপনে তারা এমন একটা ডিল তৈরি করতে পেরেছে। এটা শুধু একটা কূটনৈতিক চাপ নয়, এটা সত্যি মিডল ইস্টে আরেকটি বড় ধরনের একটা যুদ্ধের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে বলে অনেক বিশ্লেষক মনে করছে।